এই মেয়েটি যে ৩ দিন ধরে ক্ষুধার্ত ছিল, মাটি থেকে একটি পাথর তুলে নিয়ে সেটি চিবোতে শুরু করলো। তখনই হঠাৎ তার পেছন থেকে এক গভীর গর্জন শোনা গেল। একটি শক্তিশালী বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আন্না তখনও টের পায়নি কি ঘটতে চলেছে। আশ্চর্যের বিষয় হলো, যখন বাঘটি আন্নাকে দেখল যে কিনা তখনও প্রাণ চঞ্চল ছিল, তখন তার চোখে এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে আন্নার কোনো ক্ষতি করল না, বরং নিজের মাথা দিয়ে তাকে আদর করতে লাগলো। তারপর সে আন্নার পাশে শুয়ে পড়ল, যাতে আন্না তার পিঠের উপর আরামে খেলা করতে পারে। সন্ধ্যা হতেই বাঘটি আন্নাকে নিজের পিঠে বসিয়ে তার গুহায় নিয়ে গেল। এখন সে আন্নাকে নিজের সন্তানের মতো মেনে নিয়েছিল। গুহার ভেতর বাঘটি সারাক্ষণ আন্নার ওপর নজর রাখত, যাতে তার সামান্যতম চোটও না লাগে। মাঝরাতে সে নিজের উষ্ণ শরীরটিকে বালিশের মতো ব্যবহার করত, যাতে আন্না শান্তিতে ঘুমাতে পারে। যখন আন্না গভীর ঘুমে থাকত, তখন বাঘটি নিঃশব্দে খাবারের খোঁজে বাইরে যেত। কিন্তু সেই রাতে বাঘটি যখন বাইরে এলো, তখন পাহাড়ের নিচে মানুষের আলো দেখতে পেল। সেই মুহূর্তে বাঘটি কিছু একটা অনুভব করলো। কয়েকদিন পর আন্না মাটিতে আগের মতোই খেলা করছিল, আর বাঘটি তাকে দূর থেকে লক্ষ্য করছিল। তখনই তার খেলনাটি পাহাড় থেকে নিচে পড়ে গেল এবং আন্না সেটির পেছনে দৌড়াতে লাগলো। আন্না পড়েই যেতেই চলেছিল, কিন্তু বাঘটি ঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচিয়ে নিল। বাঘটি জানতো না যে একটি কুকুর সেই খেলনার গন্ধ শুকে শুকে সেখানে পৌঁছে গেছে। কুকুরটি তৎক্ষণাৎ চিনতে পারল যে এটি তার ছোট্ট মালিকের খেলনা। নিজের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে সে আন্নাকে খুঁজে বের করলো। নিজের প্রিয় খেলনাটি ফিরে পেয়ে আন্না সেটিকে জড়িয়ে ধরলো এবং খেলতে লাগলো। কুকুরটিও এখন তার পাশে থেকে তাকে পাহারা দিতে শুরু করলো। ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে বাঘটি এক অদ্ভুত দৃশ্য দেখলো। কুকুরটি বাঘকে দেখে ভয় পেল না, দুজনেই একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। যখন বাঘটি আন্নার দিকে তাকালো, সে বুঝতে পারল আন্না এখন যতটা খুশি, আগে কখনো ততটা ছিল না। বাঘটি তার ধারালো দাঁতগুলো ভেতরে লুকিয়ে নিল। যখন আন্না আর তার কুকুর পাহাড়ের নিচে নামতে শুরু করলো, তখন বাঘটি এক কদম এগিয়ে গিয়েও থমকে দাঁড়ালো। অবশেষে সে ঘুরে দাঁড়ালো এবং পাহাড়ের চূড়ায় ফিরে গেল। নিঃশব্দে সে আন্নার চলে যাওয়া দেখতে লাগলো, কারণ সে বুঝতে পেরেছিল যে আন্নার জায়গা তার পরিবারের কাছে। সেখানেই তার সত্যিকারের খুশি।